হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি রোহান। আজকে আপনাদেরকে বলবো দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের যে শর্টস ভিডিও আপলোড করেন সেই শর্টস ভিডিওকে কিভাবে ভাইরাল করতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে ওয়াইড স্টুডিও নিয়ে কিছু জিনিস দেখাতে চলে এসেছি। তো বন্ধুরা, ওয়াইড স্টুডিও চলে যাওয়ার পর আপনি অ্যানালাইটিক্সের উপর ক্লিক করবেন। অ্যানালাইটিক্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ভিউজ আসবে। ভিউজ আসার পর কন্টেন্ট আসবে। কন্টেন্ট আসার পরে এখানে ভিউজ আসতেছে, এখানে ইমপ্রেশন আসতেছে, এখানে ক্লিক টু রেট, এখানে এভারেজ ভিউ ডিউরেশন আসতেছে। তো এগুলো আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে কি করতে হবে, একটি নোট করে নিতে হবে, যাতে যেমন ধরেন আপনি এখানে শর্টস আছে, আমার এই চ্যানেলে শর্টস আছে, কিন্তু এই দেখতে পাচ্ছেন শর্টসে কিন্তু আমার ভিউ কত আসতেছে। শর্টসে ক্লিক করে দেওয়ার পর এখানে সবগুলো নোট করে নেবেন। তারপর আপনি ইমপ্রুভ করার জন্য একটি প্ল্যান তৈরি করবেন, যাতে আপনার কন্টেন্ট প্রতিদিন কয়েকটি শর্টস আপনি আপলোড করবেন, কিভাবে তৈরি করবেন সবকিছু কিন্তু আপনি একটি নোট করে নেবেন। যদি ভালোভাবে নোট করে নেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো ইজিলি কন্টেন্ট তৈরি করার জন্য অনেকগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আপনি ফলো করবেন, আপনি কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন। তো শর্টস আপলোড করার জন্য ভালো কন্টেন্ট তৈরি করতে হবে অবশ্যই। আর অবশ্যই অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করবেন। কন্টেন্ট তৈরি করলে, যদি আপনি ভালো কন্টেন্ট তৈরি করে ডেলিভার করে দিতে পারেন, তাহলে কিন্তু 10 মিলিয়ন ফলোয়ার হলেই, সরি 10 মিলিয়ন পাবলিক শর্টস ভিউজ হলেই কিন্তু 90 দিনের ভিতরে আপনি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইজিলি সেগুলোকে আপনি ক্যারিয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আপনাকে প্রতিদিনই ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে। শর্টস এত সময় লাগবে না যে একটি ভিডিও শর্টস তৈরি করতে। এই ফুল ভিডিও তৈরি করতে কিন্তু সময় লাগতো, কিন্তু এখন শর্টস তৈরি করতে কিন্তু এত সময় লাগতেছে না। আপনাদেরকে অবশ্যই অবশ্যই শর্টস ভিডিও তৈরি করে আপলোড করতে হবে। আপনি যদি শর্টস ভিডিও তৈরি করে আপলোড করেন, আপনারা অবশ্যই অবশ্যই ভালো একটি রেসপন্স পাবেন। তো শর্টস কন্টেন্ট বেশি চলে, যদি শর্ট কন্টেন্ট আপনি তৈরি করেন তাহলে কিন্তু ভালো চলবে। আপনি যদি ভালো শর্টস কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো চলবে। তারপর শর্টস কন্টেন্টের উপর যদি আপনি আপলোড করার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ভালো করে এই থাম্বনেল, এই টাইটেলটা ভালো করে দিবেন। তারপর এখানে রেস্ট্রিকশন, তাহলে রেস্ট্রিকশনগুলো ভালো করে এডিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউজ দেখতে পারবেন, এখানে ভিউজ কত আসছে। তারপর এখানে এবার ভিউ ডিউরেশন, তারপর লাইকস আসছে কতটি। গো টু অ্যানালাইটিক্স যদি আপনি চলে যান তাহলে এখানে ভিউজ দেখতে পারবেন, তারপর সাবস্ক্রাইবার দেখতে পারবেন। তো এখানে কত, এইবারে ভিউ ডিউরেশন কত সেকেন্ড ছিল, প্রথমে মানুষ দেখেছে, তারপর তারপর ডাউন 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 হয়ে ডাউন হয়ে আসছে। তারপর এখানে রিচ আসছে, এখানে কিন্তু রিচ এসেছে। তারপর রিচ এসেছে 23টি। এখন শর্ট ফিড ভিউস এসেছে 15টি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ থেকে এসছে, চ্যানেল পেজে সাজেশন থেকে এসছে, এই দেখতে পাচ্ছেন। এখন এই শর্টস সাজেস্ট করা হচ্ছে, এই শর্টস থেকে কিন্তু এই ভিডিও থেকে কিন্তু অনেক ভিউ এসছে। সেই সায়েন্স পাবলিক টু সাজেস্টেড কন্টেন্ট দিস শর্ট। তো বন্ধুরা, আপনি ভালো করে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন, এবার ভিউ ডিউরেশন 42 এসেছে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, কন্টেন্ট তৈরি করবেন, এমন কন্টেন্ট তৈরি করুন যাতে এবারে ভিউ ডিউরেশন এমনি বাড়বে। তখন যখনই বেশি বেশি করে কন্টেন্ট আপলোড করবেন, একটি না একটি ভাইরাল হবেই হবে। তো এবারে ভিউ ডিউরেশন এমনি বাড়বে। আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, আর সঠিক টাইমে আপনি আপনাকে ইউটিউব ভিডিও আপলোড করতে হবে। যদি সঠিক টাইমে আপনি যদি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়, বাট কিন্তু আপনার যে মেইন অডিয়েন্স, সেই অডিয়েন্স পেজ তৈরি হবে না। তো অডিয়েন্স পেজ তৈরি হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনার সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা, সঠিক সময় কিভাবে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও আপলোড করার জন্য আপনাকে কিছু আহ, তো সঠিক নিয়মে আপনাদেরকে কিন্তু কি করতে হবে, শর্টস গুলো আপলোড করতে হবে। তো বন্ধুরা, আপনাকে এখানে দেখিয়ে দিলাম যে এখানে স্টুডিওতে আপনার কন্টেন্টে আসার পর আপনি কিন্তু ভালোভাবে টাইটেল এবং ডিসক্রিপশন সুন্দরভাবে দিতে হবে। আপনার যদি ডিসক্রিপশন সুন্দরভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু ভিউয়ার্স গুলো আপনার কন্টেন্ট ভালো করে কনজিউম করবে না। দিতে হবে একটি সুন্দর করে কিওয়ার্ড গুলো দেওয়া আছে, এগুলো দিয়ে এরকম ভাবে সুন্দরভাবে আপনি প্রতিটি ভিডিওতে দেন, তাহলে কিন্তু শর্টসে এই ইমপ্রেশন আসবে। ইমপ্রেশন আসলে শর্ট ফিডে গেলে টিটো জেলা যেরকম ফর ইউ আছে, সেরকম আপনি যদি শর্ট ফিডে চলে যেতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো ভিউজ আসবে। তো শর্ট ফিডে চলে গেলেই আপনার অনেকগুলো ভিউজ আসবে, আপনার চ্যানেল দাঁড়িয়ে দেবে। তো বন্ধুরা,
যারা কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন, কন্টেন্ট তৈরি করে যান, আজ না হয় কাল আপনি সাকসেস হবেন। আর শর্টস যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই সাকসেস হবেন। এখন বর্তমানে ইউটিউব প্রাধান্য দিচ্ছে শর্টস কন্টেন্টদের। যদি শর্টস কন্টেন্ট আপনি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার গ্রো, আপনার কন্টেন্টের রিচ সব কিছু বাড়বে। এইটা যে আপনার কন্টেন্ট একবারে ডুবে যাবে এরকম কিছু নয়। যদি আপনি কন্টেন্ট ভালো করে তৈরি করেন তাহলে অবশ্যই অবশ্যই ভিউজ, রিচ সব কিছু বাড়বে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, ভালো করে এগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা ভালো করে ভিডিও আপলোড করবেন। সুন্দরভাবে ভিডিও আপলোড করলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে এখন আমি এই কিছু রিসার্চের সিস্টেম দেখিয়ে দিচ্ছি। যদি আপনি শর্টস ভিডিওর কন্টেন্ট তৈরি করতে কন্টেন্ট খুঁজে না পান তাহলে আপনার শর্টস ভিডিও কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, অ্যানালাইটিক্স চলে আসবেন। এই নিচে অ্যানালাইটিক্স আছে, অ্যানালাইটিক্সে চলে আসার পর আপনারা এই দেখতে পাচ্ছেন রিসার্চ। এখানে রিসার্চ দেখতে পাচ্ছেন, এই রিসার্চের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, রিসার্চের উপর যখন আপনি ক্লিক করে দিবেন তো এখানে অনেকগুলো টপ সাজেস্ট আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী এখানে আসবে। তো আমার চ্যানেলে এটি কিডস রিলেটেড এবিসিডি সংস, নার্সারি রাইমস এগুলো আসতেছে। যদি আপনার টেক রিলেটেড হয় তাহলে কিন্তু এখানে সার্চ আইটেম লিখে সার্চ করলে এখানে টেক রিলেটেড যে ভিডিওগুলো আসছে এই দেখতে পাচ্ছেন আইফোন। এখানে টেক সেন্টারে দেখতে পাচ্ছেন টেক ভিডিওগুলো এখানে আসতেছে। সেগুলো থেকে ইন্সপায়ার হয়ে আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনি যদি বড় কন্টেন্ট না তৈরি করতে পারেন, শর্টস কন্টেন্ট আপনি তৈরি করে কিন্তু আপলোড করে কিন্তু আপনার চ্যানেলে ভালো একটি রিচ আনতে পারবেন। তারপর এখানে অনেকগুলো টেকনিক আছে। সরি, এগুলো টেকনিক না, আমি টেক বলছি। আচ্ছা, যদি কুকিং আপনার চ্যানেল থাকে তাহলে কুকিং লিখে সার্চ করলে কিন্তু এখানে কুকিং অনেক রেসিপিগুলো পেয়ে যাবেন। ফুড চ্যালেঞ্জ পেয়ে যাবেন। ফুড চ্যালেঞ্জ যদি করেন তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিউজ আসে। ফুড চ্যালেঞ্জ করলে মিলিয়নে ভিউজ আসে। যদি আপনি ফুড চ্যালেঞ্জ করেন তাহলে কিন্তু মিলিয়নে ভিউজ আসবে। ভালো করে আপনি কন্টেন্ট তৈরি করলে কেন ভিউ আসবে না? ভিউ অবশ্যই অবশ্যই আসবে। আপনি বড় ভিডিও চাইলে আপনি শর্টস করে আপনি চ্যালেঞ্জ ভিডিওগুলো তৈরি করে আপনি ভালো ভিউয়ার্স জেনারেট করে দিতে পারেন, সাবস্ক্রাইবার পেজ তৈরি করে দিতে পারেন। তো বন্ধুরা, কন্টেন্ট ভালো করে আপলোড করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে এই যে ইউটিউব রিলেটেড সকল কন্টেন্ট পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে বেল আইকনটি এনেবল করে দিবেন যাতে নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আমি বারবার বলে দিচ্ছি আপনারা শর্টস তৈরি করবেন। শর্টস যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু ভালো একটি অডিয়েন্স পেজ আপনি তৈরি করতে পারবেন। শর্টস যদি তৈরি করেন, এখন শর্টে প্রাধান্য দিচ্ছি ইউটিউব। শর্টস তৈরি করে তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার, গুড বাই, খুদা হাফিজ।